Pleasure in the job puts perfection in the work. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি 18তম ক্লাসটি শেয়ার করতে চলেছি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্স নিয়ে। 18তম ক্লাসটি তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি একটা বই কিনেছিলাম। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে আই bought আমি একটা বই কিনেছিলাম। I bought a book. তো ভিউয়ার্স, যদি আপনি এটি পরিবর্তন করে বলতে চান যে বইয়ের স্থানে যদি বলেন আমি একটি কলম কিনেছিলাম, I bought a pen. আর যদি বলেন আমি একটা পেন্সিল কিনেছিলাম, I bought a pencil. আর যদি বলেন আমি একটা থলে কিনেছিলাম, I bought a bag. আমি একটা ঘড়ি কিনেছিলাম, I bought a watch. আর যদি বলেন আমি একটা টেবিল কিনেছিলাম, I bought a table. আর যদি বলেন আমি একটা চেয়ার কিনেছিলাম, I bought a chair. জাস্ট এখানে বুকের স্থানে আপনি যেটি কিনেছিলেন সেটির নামটি এই বইয়ের স্থানে আপনি অ্যাড করে নিয়ে সেটির ইংরেজিটি এখানে অ্যাড করে দিবেন, আর বাকি অংশটুকু ঠিক থাকবে। যেমনটি আমি এখানে বলেছিলাম আমি একটা কলম কিনেছিলাম, I bought a pen. আমি একটা পেন্সিল কিনেছিলাম, I bought a pencil. আমি একটা চেয়ার কিনেছিলাম, I bought a chair. এভাবে করে আপনারা একাধিক বাক্য গঠন করতে পারেন এবং সেই বাক্যটি আপনার দৈনন্দিন জীবনে যে কনভারসেশন করেন সেক্ষেত্রে আপনারা এই বাক্যটি এই নিয়মটি অনুসরণ করে বাংলাতে না বলে ইংরেজিতে বলতে পারবেন। আমরা তাকে দেখেছিলাম। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে we saw him. আমরা তাকে দেখেছিলাম, we saw him. সে গতকাল এসেছিল, he came yesterday. সে গতকাল এসেছিল, he came yesterday. আঙ্গুরগুলো টক ছিল, the grapes were sour. আঙ্গুরগুলো টক ছিল, the grapes were sour. তো ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা পরিবর্তন করেও বলতে পারেন আপেলগুলো টক ছিল। আঙ্গুরের স্থানে জাস্ট আপনি আপেল নামটি অ্যাড করে নিতে পারেন, the apple were sour. আর যদি এখানে বলতে পারেন এখানে পেয়ারাগুলো টক ছিল, the guava were sour. জাস্ট এখানে গ্রেপসের স্থানে আপনি যে ফলের নামটি এখানে অ্যাড করেছেন সেই ফলের নামটি এখানে ইংরেজিতে অ্যাড করে দিবেন। জাস্ট এখানে আমি আপেল বলেছিলাম, আপেলগুলো টক ছিল, the guava were sour. আঙ্গুরগুলো টক ছিল, বা এখানে আমি প্রথম দিকে বলেছিলাম আঙ্গুরগুলো টক ছিল, the grapes were sour. আর যদি বলেন এখানে আপেলগুলো টক ছিল তাহলে আপনাকে বলতে হবে the apple were sour. আর যদি বলেন এখানে যে পেয়ারাগুলো টক ছিল, the guava were sour. এভাবে করে আপনারা চাইলে এখানে বিভিন্ন ফলের নাম অ্যাড করে নিয়ে বাংলাতে সে ফলের নামটি আবার এখানে ইংরেজিতে অ্যাড করে দিয়ে এবং পূর্বে এবং পরে যে ওয়ার্ডগুলি আছে সেগুলি ঠিক রেখে আপনারা সেই সেন্টেন্সটি ভিন্নভাবে চাইলে বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে আমটি খেয়েছিল, he ate the mango. সে আমটি খেয়েছিল, he ate the mango. তো ভিউয়ার্স, এখানে চাইলে আপনারা পরিবর্তন করেও বলতে পারেন কিছুক্ষণ আগে যেটি বলছিলাম পূর্বের সেন্টেন্সে। সে যেমন এখানে আমরা আঙ্গুর শব্দটি দেখতে পেয়েছি বা আপেল শব্দটি বললাম বা গুয়াভা শব্দটি বললাম, তো সেই শব্দগুলি চাইলে আপনারা এখানেও অ্যাড করে নিতে পারেন। যেমনটি এখানে সে আপেলগুলি খেয়েছিল, he ate the mango এর স্থানে আপনাকে জাস্ট এখানে আপেল শব্দটি অ্যাড করে নিতে হবে। সে আপেলটি খেয়েছিল,
হি এট দ্য আপেল, হি এট দ্য আপেল। আর যদি বলেন সে আঙুরটি খেয়েছিল, হি এট দ্য গ্রেপস, হি এট দ্য গ্রেপস। আর যদি বলেন সে পেয়ারাটি খেয়েছিল, সে পেয়ারাটি খেয়েছিল, দ্য হি এট দ্য এখানে ম্যাঙ্গোর স্থানে জাস্ট এখানে গোয়াবা শব্দটি অ্যাড করে নিতে হবে। হি এট দ্য গোয়াবা, হি এট দ্য গোয়াবা। সে পেয়ারাটি খেয়েছিল, হি এট দ্য গোয়াবা, হি এট দ্য গোয়াবা। আর যদি বলেন সে কলাটি খেয়েছিল, হি এট দ্য ব্যানানা, হি এট দ্য ব্যানানা। আর যদি বলেন সে কমলা লেবুটি খেয়েছিল, হি এট দ্য অরেঞ্জ, হি এট দ্য অরেঞ্জ। তবে এভাবে চাইলে আপনারা এই বাক্যটিও ভিন্নভাবে বলতে পারেন, বিভিন্ন ফলের নাম বা বিভিন্ন খাবারের নাম এখানে অ্যাড করে নিয়ে জাস্ট সেই খাবারের নামটি বা সেই ফলের নামটি এখানে ইংরেজিতে অ্যাড করে দিবেন শেষের দিকে। তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ। তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ, ইউ স্পোক দ্য ট্রুথ। সে বলটি লাথি মেরেছিল, হি কিকড দ্য বল। সে বলটি লাথি মেরেছিল, হি কিকড দ্য বল, হি কিকড দ্য বল। আমি একটা বই কিনেছিলাম, আই বট এ বুক, আই বট এ বুক। আমরা তাহাকে ডেকেছিলাম, উই স হিম, উই স হিম। সে গতকাল এসেছিল, হি কেম ইয়েস্টারডে, হি কেম ইয়েস্টারডে। আঙ্গুরগুলো টক ছিল, দ্য গ্রেপস ওয়ার সোর, দ্য গ্রেপস ওয়ার সোর। সে আমটি খেয়েছিল, হি অ্যাট দ্য ম্যাঙ্গো, হি অ্যাট দ্য ম্যাঙ্গো। তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ, ইউ স্পোক দ্য ট্রুথ। সে বলটি লাথি মেরেছিল, হি কিকড দ্য বল, হি কিকড দ্য বল। নীলা একটি চিঠি লিখেছিল। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে, নীলা রোট এ লেটার। নীলা একটি চিঠি লিখেছিল, নীলা রুট এ লেটার, নীলা রুট এ লেটার। তো এখানে চাইলে আপনারা বিভিন্ন নাম চাইলে এখানে পরিবর্তন করেও অ্যাড করে নিতে পারেন বা বাক্যটি ভিন্নভাবেও চাইলে বলতে পারেন, করিম একটি চিঠি লিখেছিল, করিম রুট এ লেটার, করিম রুট এ লেটার। বা বলতে পারেন সাদ্দি একটি চিঠি লিখেছিল, সাদ্দি রুট এ লেটার। এখানে ইসমো একটি চিঠি লিখেছিল, ইসমো রুট এ লেটার, ইসমো রুট এ লেটার। ফয়সাল একটি চিঠি লিখেছিল, ফয়সাল রুট এ লেটার, ফয়সাল রুট এ লেটার। নীলা একটি চিঠি লিখেছিল, এটি না বলে চাইলে এখানে বলতে পারেন, নীলা একটি গল্প লিখেছিল, নীলা একটি গল্প লিখেছিল, স্টোরি, নীলা রুট এ স্টোরি। নীলা একটি গল্প লিখেছিল, নীলা রুট এ স্টোরি, নীলা রুট এ স্টোরি। এখানে চাইলে বলতে পারেন, নীলা একটি অনুচ্ছেদ লিখেছিল, নীলা একটি অনুচ্ছেদ লিখেছিল, নীলা রুট এ প্যারাগ্রাফ, নীলা রুট এ প্যারাগ্রাফ, নীলা রুট এ প্যারাগ্রাফ। বা এখানে চাইলে বলতে পারেন, নীলা একটি রচনা লিখেছিল, নীলা একটি রচনা লিখেছিল, নীলা রুট এ কম্পোজিশন, নীলা রুট এ কম্পোজিশন, নীলা রুট এ কম্পোজিশন। বা বলতে পারেন নীলা রুট এ প্যারাগ্রাফ, বা বলতে পারেন নীলা রুট এ স্টোরি, বা বলতে পারেন নীলা রুট এ লেটার, বা বলতে পারেন নীলা রুট এ অ্যাপ্লিকেশন। তো এভাবে করে চাইলে আপনারা ভিন্নভাবে এই বাক্যটি বলতে পারেন। এর পরবর্তীতে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি বাজারে গিয়েছেন, হি ওয়ান্ট টু মার্কেট, হি ওয়ান্ট টু মার্কেট। তিনি বাজারে গিয়েছেন, হি ওয়ান্ট টু মার্কেট, হি ওয়ান্ট টু মার্কেট। তো এই বাক্যটিও চাইলে আপনি পরিবর্তন করে বলতে পারেন, তিনি মসজিদে গিয়েছেন, তিনি মসজিদে গিয়েছেন, হি ওয়ান্ট টু মস্কো, হি ওয়ান্ট টু জাস্ট এখানে মার্কেটের স্থানে আপনাকে মস্কো শব্দটি অ্যাড করে নিতে হবে। তিনি মসজিদে গিয়েছেন, হি ওয়ান্ট টু মস্কো, হি ওয়ান্ট টু মস্কো, হি ওয়ান্ট টু মস্কো। আর যদি বলেন তিনি হাসপাতালে গিয়েছেন, তিনি হাসপাতালে গিয়েছেন, তিনি হাসপাতালে গিয়েছেন, হি ওয়ান্ট টু হসপিটাল, হি ওয়ান্ট টু হসপিটাল। জাস্ট এখানে মার্কেট বা মস্কো যেটি লিখলাম সেই স্থানে আপনাকে হাসপাতাল শব্দটি ইংরেজিটি এখানে হসপিটাল অ্যাড করে নিতে হবে, হি ওয়ান্ট টু হসপিটাল, হি ওয়ান্ট টু হসপিটাল। আর যদি বলেন তিনি মাদ্রাসায় গিয়েছেন, তিনি মাদ্রাসায় গিয়েছেন, হি ওয়ান্ট টু মাদ্রাসা, হি ওয়ান্ট টু মাদ্রাসা। বা যদি বলেন তিনি বিদ্যালয়ে গিয়েছেন, হি ওয়ান্ট টু স্কুল, হি ওয়ান্ট টু স্কুল। আর যদি বলেন তিনি
কলেজে গিয়েছেন, হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু কলেজ। আর যদি বলে তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি, হি ওয়েন্ট টু ইউনিভার্সিটি। তো ফ্রেন্ডস এভাবে করে চাইলে আপনারা বিভিন্ন শব্দ এখানে অ্যাড করে নিয়ে বাংলাতে সেটির ইংরেজিটি এখানে অ্যাড করে দিয়ে আপনি এই সম্পূর্ণ বাক্যটি চাইলে ইংরেজিতে বলতে পারবেন। হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মস্কো, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু মাদ্রাসা, হি ওয়েন্ট টু হসপিটাল। এভাবে করে চাইলে আপনারা একটি বাক্যকে ভিন্নভাবেও চাইলে বলতে পারেন। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কলমটি লাল ছিল, কলমটি লাল ছিল। দ্য পেন ওয়াজ রেড, দ্য পেন ওয়াজ রেড, কলমটি লাল ছিল। দ্য পেন ওয়াজ রেড। তো ফির চাইলে এটি পরিবর্তন করেও বলতে পারেন, কলমটি সবুজ ছিল, কলমটি সবুজ ছিল। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে দ্য পেন ওয়াজ গ্রিন, দ্য পেন ওয়াজ গ্রিন, দ্য পেন ওয়াজ গ্রিন। বা এখানে বলতে পারেন কলমটি যে নীল ছিল, কলমটি নীল ছিল। দ্য পেন ওয়াজ ব্লু, দ্য পেন ওয়াজ ব্লু। তো ভিউয়ার্স এখানে আপনারা সেই কলমটি কোন রঙের, সেই রঙের অংশটুকু এখানে রঙের নামটি এখানে অ্যাড করে দিয়ে আবার সেই রঙের ইংরেজিটি আপনি জাস্ট এখানে ওয়াচের পরে অ্যাড করে দিবেন। যেমনটি আপনাদেরকে বললাম, দ্য পেন ওয়াজ গ্রিন, দ্য পেন ওয়াজ রেড, দ্য পেন ওয়াজ ইয়েলো, দ্য পেন ওয়াজ ব্লু। এভাবে করে আপনারা চাইলে বিভিন্ন রঙের নাম অ্যাড করে দিয়ে এই বাক্যটিও চাইলে আপনারা ভিন্নভাবে বলতে পারেন। ওরা দুষ্ট ছিল, দে ওয়ার নটি, দে ওয়ার নটি। ওরা দুষ্ট ছিল, দে ওয়ার নটি, দে ওয়ার নটি। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হিয়ার, আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হিয়ার, আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হিয়ার। আর নীলা বিশ্বস্ত ছিল, নীলা বিশ্বস্ত ছিল। নীলা ওয়াজ ফেইথফুল, নীলা বিশ্বস্ত ছিল। নীলা ওয়াজ ফেইথফুল, নীলা ওয়াজ ফেইথফুল। নীলা বুদ্ধিমতী ছিল, নীলা ওয়াজ ইন্টেলিজেন্ট, নীলা বুদ্ধিমতী ছিল। নীলা ওয়াজ ইন্টেলিজেন্ট, নীলা ওয়াজ ইন্টেলিজেন্ট। নীলা একটি চিঠি লিখেছিল, নীলা রুট এ লেটার, নীলা রুট এ লেটার। তিনি বাজারে গিয়েছেন, হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট। কলমটি লাল ছিল, দ্য পেন ওয়াজ রেড, দ্য পেন ওয়াজ রেড। ওরা দুষ্ট ছিল, দে ওয়ার নটি, দে ওয়ার নটি। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হিয়ার, ইউ কেম হিয়ার। নীলা বিশ্বস্ত ছিল, নীলা ওয়াজ ফেইথফুল, নীলা ওয়াজ ফেইথফুল। নীলা বুদ্ধিমতী ছিল, নীলা ওয়াজ ইন্টেলিজেন্ট, নীলা ওয়াজ ইন্টেলিজেন্ট। That's it. See you in the next class. Allah Hafiz.